ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার, তার পুত্র প্রীতম, তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অস্বাভাবিক মৃত্যু হয়েছে প্রীতমের। নিউ টাউনের আবাসন থেকে প্রীতমের দেহ উদ্ধার করেছে পুলিশ। কি কারণে মৃত্যু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, ধোঁয়াশায় রয়েছে পুলিশ। এই পুরো বিষয়টা সম্পর্কে কথা বলবো, জানবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র এবং রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য। আমি শুরুতেই পিয়ালির কাছে যাব। পিয়ালি, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি ঘটেছে? দেখো, এখনো পর্যন্ত মৃত্যুর কারণটা স্পষ্ট নয়। আজকে আরজিকর হাসপাতালে ময়নাতদন্ত হবার সম্ভাবনা রয়েছে এবং ময়নাতদন্ত হলে কিছুটা ইঙ্গিত পাওয়া যেতে পারে। যেটুকুনি আমরা জানতে পারছি যে নিউ টাউনের যে আবাসনে এই ফ্ল্যাট রয়েছে এই রিঙ্কু মজুমদারের ছেলের, সেখানে তিনি একাই ছিলেন এবং গতকালকে একটা বাড়িতে পার্টি ডাকা হয়েছিল। সেখানে রিঙ্কু মজুমদারের যে ছেলের বন্ধু প্রীতমের এক বান্ধবী এবং দুই অফিস কলিগ তারা উপস্থিত ছিল এবং আজকে সকালবেলা তারাই দেখতে পারেন যে তার বান্ধবী বিশেষ করে তার দেহ স্টিফ হয়ে গেছে, কোনো রকম সারা শব্দ তিনি দিচ্ছেন না এবং মুখ থেকে কিছুটা গ্যাসলা বেরোচ্ছে। এরপরেই তিনি পরিবারের তার মাকে ফোন করে খবর দেন এবং তারপরেই তারা বিধাননগর হাসপাতাল নিয়ে যায়। পরবর্তী সময় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে এবং ইতিমধ্যে পুলিশও গোটা ঘটনার খবর পেয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার এই যে মৃত্যু, সেই মৃত্যুর কি কারণ একটা রহস্যের দানা বেঁধেছে যে হঠাৎ করে কিভাবে তার মৃত্যু হলো। যেটুকুনি প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে তার কিছু ওষুধও চলতো, কোনো রকম কোনো ড্রাগের ওভারডোজের কারণে এই মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত হলে গোটা বিষয়টা স্পষ্ট হবে। এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ পুলিশের কাছে দায়ের হয়নি। একেবারে পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো বেশ কিছু তথ্য আমাদের সামনে এই মুহূর্তে আসছে। প্রীতম তিনি পার্টি করতে ভালোবাসতেন বলে খবর পাওয়া যাচ্ছে। আরো বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম তিনি পার্টি করতে ভালোবাসতেন, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আরও একাধিক বেশ কিছু খবর। গতকালও তার দুই বান্ধবী, তার অফিস কলিগ তাদের বাড়িতে ছিল। নিয়মিত নার্ভের ওষুধ খেতেন প্রীতম। সকালে প্রীতম তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরই রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। আজ কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কমলাক্ষর কাছ থেকে আরও বিস্তারিত আপডেট নিয়ে নেব। কমলাক্ষ, আজ প্রীতমের ময়নাতদন্ত হবে বলে খবর পাওয়া যাচ্ছে এবং আরও একাধিক তথ্য, একাধিক খবর এই মুহূর্তে সামনে আসছে। কি জানতে পারছো? আহিলি, দেখো, ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই প্রীতমের দেহ আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে সেই আরজিকর হাসপাতালেই। এক পাশে রয়েছে সেই মর্গ এবং অন্যদিকে এই মুহূর্তে এই যে গাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ জটলা, তা হলো রিঙ্কু মজুমদার এবং প্রীতমের তাদের আত্মীয়রা রয়েছেন এবং রিঙ্কু মজুমদারও এই গাড়ির মধ্যে তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন। ঘটনার আকস্মিকতা অত্যন্ত স্বাভাবিকভাবে কেউই এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। তার কারণ গতকাল অফিস গিয়েছিলেন প্রীতম এবং সেই সময় অফিস থেকে কিন্তু তিনি বাড়ি আসার পর তার সঙ্গে অফিস কলিগ এবং তার বান্ধবী তারাও কিন্তু সেই বাড়িতে আসেন। তবে আজকে সকালবেলা প্রীতম তার মামার পরিবারের সঙ্গে দুর্গাপুর যাওয়ার প্ল্যান করেছিল। সেই দুর্গাপুরে মামার পরিবারের সঙ্গে প্রীতমের যাওয়া সম্পূর্ণভাবে স্থির এবং সেই মামা এবং তার যে মামি তাদের সঙ্গে রাত 12:30-1টা পর্যন্ত প্রীতমের কথা কিন্তু চলে টেলিফোনে এবং কি পোশাক নিয়ে যাবেন প্রীতম, কোথায় কোথায় যাওয়া হবে, সমস্ত কিছু অত্যন্ত স্বাভাবিকভাবে ছিল রাত 12:30 পর্যন্ত। এবং আজকে সকালে যে ঘটনা সামনে আসে তাতে কিন্তু রীতিমতোভাবে সেই ঘটনার আকস্মিকতায় গোটা পরিবার এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি। ঘটনাক্রম কীরকম, আজকে সকালে কিন্তু এই প্রীতমের যিনি বান্ধবী রয়েছেন তিনি এই রিঙ্কু মজুমদারকে অর্থাৎ প্রীতমের মাকে তিনি ফোন করে জানান যে প্রীতমের শরীরের অস্বাভাবিকতা দেখা গিয়েছে। তার মুখের পাশ থেকে গাঁজা জাতীয় তরল বেরোতে তিনি দেখেছেন এবং তার শরীরের রং পরিবর্তন বা শরীর স্টিফ হয়ে যেতে তিনি দেখেছেন। দেখে তিনি যথেষ্ট ভয় পেয়ে গিয়ে রিঙ্কু দেবীকে তিনি ফোন করেন এবং ফোন করে গোটা ঘটনা জানান। এরপর রিঙ্কু দেবী দিলীপ ঘোষের সাহায্যে তিনি অন্যান্য ফোন করে শুরু করে তারা কিন্তু সেই নিউ টাউনের আবাসনে যান এবং তারপর তাকে কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয় এবং বিধাননগর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা প্রীতমকে মৃত বলে ঘোষণা করে এবং সমস্ত কিছু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ময়নাতদন্তের দিকে। তার কারণ এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে যে প্রীতমের কিন্তু নার্ভ সংক্রান্ত সমস্যা ছিল। এর আগেও কিন্তু তার একবার অ্যাটাকের ঘটনা ঘটেছিল
বছর খানেক আগে, তারপর থেকে নিয়মিত কিন্তু এই নার্ভের ওষুধ খেতেন প্রীতম। তবে কখনো কখনো ওষুধ খেতেও ভুলে যেতেন বলে রিঙ্কু দেবী জানাচ্ছেন। তবে তার এই শারীরিক একটা সমস্যা থাকলেও এই ঘটনার সঙ্গে এই তার শারীরিক সমস্যার কোনো যোগ আছে কিনা সেটাও কিন্তু সমস্ত কিছু ময়নাতদন্ত ছাড়া এই মুহূর্তে কারোর পক্ষেই বলা সম্ভব নয়। এবং এই ঘটনার পেছনে, এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটা নিয়েও কিন্তু যথেষ্ট এই মুহূর্তে জল্পনা বা ধোঁয়াশা রয়েছে। আহেলি। একেবারেই কমলাক্ষ, ধন্যবাদ তোমায়। আমাদের অপর প্রতিনিধি পিয়ালি মিত্র ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালি, তোমাকেও ধন্যবাদ। এবং প্রীতম তিনি তার মায়ের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। দিলীপ ঘোষের সঙ্গে গত 18ই এপ্রিল রিঙ্কু মজুমদারের বিয়ে হয় এবং প্রীতম তিনি আমাদের জি 24 ঘন্টাকে প্রতিক্রিয়ায় জানান যে তিনি না থাকতে পারলেও এই বিয়েতে তিনি খুশি এবং মায়ের নতুন জীবনের জন্য তিনি শুভেচ্ছাও জানিয়েছিলেন। কি বলেছিলেন রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম, শোনাবো। আমি খুবই খুশি, আমি এই দিনটার জন্য খুবই খুশি আজকে। আর আমি মায়ের জন্য খুব খুশি যে উনি ফাইনালি সেটেল ডাউন করছেন একজন ভালো মানুষের সাথে। উনি তো সমাজের জন্য, আমার জন্য অনেকগুলো বছর দিয়েছেন। তো এবার ওনার ব্যক্তিগতভাবে ওনার মনে হয়েছে উনি সেটেল ডাউন করবেন। আমি মাকে খুবই সাপোর্ট করে এসেছি এবং ভবিষ্যতেও করবো। আমি কলকাতার বাইরে রয়েছি কারণ আমি ভ্যাকেশনে এসেছি। অ্যাকচুয়ালি আমার ছুটি হয় না, আমি গুড ফ্রাইডে ছুটি পেয়েছি। তো আমি মানে এমএনসিতে কাজ করি, তো আমি সেই কারণে বাইরে গেছি। কোনো জল্পনার কারণ নেই। আমি নিজে ব্যক্তিগতভাবে ওখানে প্রেজেন্ট থাকলে আমিও খুব হ্যাপি হতাম, আমার মা খুব হ্যাপি হতো, উনিও হ্যাপি হতো খুব। কিন্তু আমি স্যাডলি নেই, কিন্তু আমার সম্মতি সম্পূর্ণ আছে এই বিষয়টা নিয়ে, এই আর কি। মায়ের জন্য খুশি ছিলেন প্রীতম, মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। প্রীতমের জ্যাঠামশাই তিনি এই ঘটনার পর কি বলছেন, শোনাবো। আমরা চাইছি সঠিকভাবে এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে তার যেন প্রশাসনের তরফ থেকে সঠিকভাবে তদন্ত হোক, আসল তথ্যটা বেরিয়ে আসুক। কি সুইসাইড করলো না কেউ মেরে ফেললো সেটা যেন বাস্তবিত হয়, এইটাই কামনা করি। আপনাদের কোলে পিঠেই তো মানুষ। হ্যাঁ, অবশ্যই। আমার ছেলের থেকে ছোট, আমাদের ঘরে আমার ছেলের সাথেই খেলাধুলা করতো ঘরে এসে, এবং আমরা কোনো অবাধ্যতা ওর মনের মধ্যে দেখিনি। খুবই ভালো ছেলে ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।